এটা চন্দনা ইলিশ তো এই আঁশ দিয়ে আমি বুঝতে পারছি মোটা মোটা আঁশ। খাওয়া কি আলু যে রান্না করে এই আবার পরোটাগুলো, এই পরোটার জন্য একসময় পাগল হয়ে যেতাম। তো চলো নিয়ে যাই, নিচে গিয়ে চেক করতে হবে। এই এটা কি কালার রে? এটা এটা কি কালার? এটা ব্লু। এইটা কি কালার? এটা হচ্ছে গ্রিন। আপনি ক্রিকেট খেলবে? সকালবেলা ক্রিকেট খেলা বন্ধ ছিল। ওরা ভিডিওটা জলের কথা চাই না কেন টাকা? বলবে যদি মানুষের না চাস তাহলে টাকা দিতে পারবো না। ওটা দেবো দিন। আমি দিদিছে তোমাকে ওটা তোমার গায়ে মাটি দিতে আমাকে দেওয়া গরম লাগছে? লাগছে গরম লাগছে? ভালো লাগে? শুভ সকাল বন্ধুরা, আজ নতুন আর একটা ব্লগ স্টার্ট করলাম সকালবেলা থেকে। আর সকালবেলায় কিষানু রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য, আর আমাদের সকালবেলায় যে গরম জল টল এগুলো দিয়ে স্টার্ট হলো। আসো আসো, না 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 ওটা বাদাম এই সেই মেলা থেকে নিয়ে এসছে, ওই জায়গা চলে গেল। চল চল চল, মাথাটা তো ইয়ে কর একটু। আচ্ছা ঠিক আছে, হেলমেটটা নিয়ে যাও, হেলমেট। বাই বাই। আরে বন্দুক নিয়ে কোথায় যাচ্ছ? এটা আমি দিয়ে গেলাম তো। একটু মাথাটা চুলটা আসো, চুলটা আমার হাতে দাও, আমার হাতে দাও, এই আমার হাতে দাও, আমার হাতে দাও, এদিকে এসে দেখো, আমার হাতে দাও, আমার হাতে দাও, আমার হাতে দাও, আমার হাতে দাও, তুমি দাও কিষানু একটু সামনে টাকা দাও, আমার হাতে দাও, আমার হাতে দাও। ও তোমার মুখে বাদা? ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। উচ্চ কমাতে পারে এখন আমি বলি বলবো এটা চন্দনা ইলিশ তো এই আঁশ দিয়ে আমি বুঝতে পারছি মোটা মোটা আঁশ, এত মোটা তো আঁশ হয় না। তো চন্দনা ইলিশ একদিন ট্রাই করতে হবে। আজকে দেখি একটা হচ্ছে পাবদা, রুই, খোকা ইলিশ, চন্দনা ইলিশ, পটল সাইটিং, তেলাপিয়া, কাকচি নাকি এটা? এটা কি কাকচি না? আর এটা ঢেলা চিংড়ি মাছ। তো সকাল সকাল বাজারটা সেরে ফেললাম এই যে। আর ব্রেকফাস্টের জন্য একটু পরোটা নিয়ে নিলাম বাজার থেকে। হেঁটে হেঁটে শীতের দিনে বেশ বাজারে যেতে ভালোই লাগে, সকালবেলা একটু বেরিয়ে, সারাদিন তো ঘরেই থাকা। চন্দনা ইলিশ আনছি, ইলিশ মাছের ভাইরা ভাই, চন্দনা ইলিশ। এটার মধ্যে ব্রেকফাস্ট পরোটা, আমাকে আগে বলতাম না পোয়ারোটা, এখন তো পরোটা বলি, আগে পোয়ারোটা বলতাম। তো এই বটতলার থেকেই আনলাম পরোটা, সকালবেলা দুটো দুটো করে আমরা খাবো। এত বড় বড় করে কাটছে, তাই এই মাছ কেমন খাইতে গেন? এই চন্দন ইলিশ খাইতে তো ভালোই লাগে, ইলিশ মাছের মতন ভালো লাগে। বাবা এতদিন পরে তোর একটু পথে আনতে পারছি। কি পদে আনতে পারছি? এর দাম কম না। এক গাদা করে মাছ আনিস। ও মাছ এক গাদা করে, সাইজ দেখো, আরো এক পিস বেরোতো এর থেকে। বাহ, গন্ধ বেরিয়ে যেত। হ্যাঁ ইলিশ মাছের ইলিশ মাছের মতনই।
আনছি, কিন্তু সেই মাছ তো সেই মাছ না আমার, না সেগুলো এই বরফের মতন থাকে, সেগুলো আর কথা বলছো না, আঁকাটা দেওয়া থাকে কি জানি, যাই হোক ও খেয়ে বোঝা যাবে না। আর এই পরোটা আনছি, পরোটা তাহলে ঢালো, পরোটাটা তাহলে ঢালো, খাই দুটো দুটো করে খেয়ে নিই দুজনে। ওই ওই ইয়ের আমার ঘরে তো ওই অল্প একটা বোতলে আছে, নিয়ে এসো নিয়ে এসো। একবারে জল দিত আর ইয়ে হয়ে যেত। একটা আলুর তরকারি, মটর, মোটর দিয়ে একটা কার দিস না ঝোল, আমি ঝোল খাব না। খাওয়া কি আলু যে রান্না করে এই আবার পরোটাগুলো, এই পরোটার জন্য একসময় পাগল হয়ে যেতাম, ভাবো। তোর বাবু রান্নাঘাট যেত খাইতে খাওয়ার জন্য। হ্যাঁ যে এখনো গল্প করে। পোয়ারোটা বলতে তখন ছিল পোয়ারোটা। ভালোই লাগে না। এই পরোটার সাথে ঘরে সুন্দর করে তরকারি রান্না করবো সেটা ভালো লাগবে না, এই তরকারির সাথেই এই পরোটা ভালো লাগবে। মোটর বলে আলু না খাও, যেটা না খাও না। ওই যে 2-3 কেজি করে আলু আনি, সবকে আমরাই খাই। এখন তো আলু বেশি দিই না তরকারিটা। কালকে কালকে একটা আলু খাইনি। কালকে লাউ ঘন্ট আলু জল। এশিয়ার বিখ্যাত পরোটার তরকারি। হ্যাঁ, এর মধ্যে আটা দেয়, ঝোলটা ইয়ে করার জন্য, গাঢ় বানানোর জন্য। মধ্যে কি আছে একটু নয়টা খেতে মিষ্টি হয় হুম হুম দেখি কি আছে আবার পুরো দেখি এখন হুম। কার কার জন্মদিন ছিল? ওই যে দীপ্ত দীপ্তর জন্মদিন ছিল? হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, ওরে হ্যাঁ হ্যাঁ, আমার দীপ্ত বন্ধুর জন্মদিন ওরে বাবা, দীপ্ত বন্ধুর জন্মদিন ছিল। আমার সব বন্ধুর জন্মদিনই ও, সব বন্ধুর জন্মদিনই? কি জানি কি আছে কি জানি কি আছে, দেখো তো কি আছে। উল্টো করে খুলেছে রে এই লাড্ডু, লাড্ডু এই উল্টো করে খুলেছে, এই নাও। এই ঠিক আছে, কি বন্ধুরা কি অনেক সুন্দর দিচ্ছে এই দেখো। বন্ধুরা অনেক সুন্দর দিছে। হ্যাঁ এই দেখো কি দিচ্ছে লাড্ডু বানিয়ে এই যে পুটি আর লজেন্স লজেন্স খেলে তো তো দাঁতে পোকা লাগবে। পোকা লাগে হ্যাঁ। এই লজেন্স আমি খাবো না আমি আচ্ছা, দাও। এগুলো খাই আমি তাহলে লজেন খাবো? হ্যাঁ আমি খেয়ে নেবো ওই লজেন। এটা এটা কেমন লজেন্স ওইটা ভালো লজেন। এটা ভালো লজেন্স হ্যাঁ এটা খেলে তো তো দাঁতে পোকা হয় না তো হ্যাঁ হয়তো, তাহলে এইগুলো খাবি এগুলো এটাও পোকা হয়। পুটি আর ভুটিতেও পোকা হয়, দেখো হ্যাঁ না এগুলো পোকা হয় না ফিটেতে পোকা হয়। বাবা দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। এটা ভালো হয় ভালো জিনিস, এই খাই দে, ভালো ভালো খা, দুধ দুধ না একটু খেয়ে দাও না, একটু খেয়ে দাও, একটু খাই, ভালো লাগবে তো, ভালো না লাগলে খাবো ভালো। এই যে গাড়ির যে পাম্পারটা মানে হাওয়াটাও দেওয়া হয় সেইটা নষ্ট হয়ে গেছিলো, তো সেটাকে দেখি একটু ঠিক করা যায় কি, নাহলে গাড়ি টিউবলেস টায়ার তো, ও মাঝে মধ্যেই বের করলেই গাড়ি 2-3 দিন পর বের করলেই হাওয়া দিতে হয়, খুব মুশকিল। গাড়ি এখনই হাওয়া পড়ে গেছে, এখন দিতে হবে, কী দিয়ে দেবো, গ্যারেজ পর্যন্ত নিয়ে যাওয়ারও পরিস্থিতি নেই।
হঠাৎ করে সেদিনকে হাওয়া দিতে গিয়ে আটকে গেল, ব্যাস। দাঁতগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্যই মনে হয় হয়েছে, আটকে যাচ্ছে, এটা ঘুরছে না, এরকম কিছু একটা হবে। এই জায়গাটা আটকাচ্ছে, এই জায়গাটা না, এই ইয়েগুলো দাঁতগুলো নষ্ট হয়ে গেছে। তো চলো নিয়ে যাই, নিচে গিয়ে চেক করতে হবে কি প্রবলেম হচ্ছে। বাবু খাইয়ে দিচ্ছে, মানে সুস্থিরে যদি 1 সেকেন্ড একটু বসে। কালকে স্কুল থেকে আমাকে তাই বলেছে, এত মানে দুরন্ত, 1 সেকেন্ড চুপচাপ স্কুলে গিয়েও বসে না। স্যার মানে স্ট্যান্ড করছে ওটাকে নিয়ে। বদমাইশি করবা না বাবা, পড়ে গেলে কিন্তু হাতে মুখে লাগবে বাবা। হ্যাঁ লাগবে বাবা, ওরকম করে না। হ্যাঁ দেখতে পাচ্ছি, তোমার তো অনেক অনেক ক্ষমতা, অনেক ক্যালি আছে তোমার। তো এই যে লাঞ্চে আমাদের টাইম হয়ে গেছে, আর এই যে সেই চন্দনা ইলিশ তো এখনও খাইনি, বাবু একমাত্র শুধু খেয়েছে, আর কিষানও খেয়েছে। আর এই যে হচ্ছে বাঁধাকপির বড়া, আর এই যে চুনো মাছ এখনও কটা রয়েছে। আর এটা আমার খাবার, পেঁপে সিদ্ধ, একদম ফেভারিট আমার। স্বাস্থ্যকর যেহেতু খাবার, মা খাচ্ছে। তো আমিও বসি, আজকে স্নান করতে দেরি হয়ে গেছে আমার অনেকটা। কি আর করবো বলো, দুটো ভিডিও তোমাদেরকে জন্য সকাল সকাল ছাড়তে হয়, তো সেটা করতে গিয়ে না অনেকটাই দেরি হয়ে যায়। মা আরও কষ্ট হয়, মা আমার সাথে খাওয়াবে বলে ওই বসে থাকে, সেটা ওই খেতে খেতে দেরি হয়ে যায়। আজকে কটা বেজে গেলো বলছি, 3টে বাজে। যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এটা কী কও দে, ওটা হলো স্টোরে থাকে, সব আঁকাটা মতন হয়ে যায়, ওইটা আলাদা জিনিস, এটাও আলাদা। তেলগুলো কি করছো? কড়াইতে তেলগুলো বাড়িতে তেল এরকম কড়াই এরকম আটকেই রাখো না, অল্প একটু তেল সারা কড়াইতে নাড়তেছে। এদিকে রাস্তায় গাড়ি আছে, আয় দাদা। দরজা তো রং নিয়ে করে নেওয়া যায়। ড্রয়িং কবে? আজকে ড্রয়িং কোড মাস্টার আসবে না? হ্যাঁ ড্রয়িং মাস্টার আসবে? এই ড্রয়িং কবে তোর? ড্রয়িং কবে বলো? পরশুদিন আমার ড্রয়িং হয় নাকি? পরশুদিন বেশি করতো, 2 করাই করবো, 2 করে বেশি করার দরকার নেই। ভালো হইলো আগে তোমরা এই যে রাখো।
তো শরীরটা তো খুব একটা ভালো নয়, তো সেই জন্য আর বাড়ির থেকে বেরোনি, সারাদিন এই ঘরে ঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি বাড়ির মধ্যে দিয়েই। আর সন্ধে হয়ে গেছে, এদিক দিয়ে আজান দিচ্ছে, আমাদের সামনে একটা ইয়ে আছে, মসজিদ আছে সেখানে। তো কালকের থেকে একটু কাবু হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, দুর্বল দুর্বল। কি হলো বাবা, সন্ধ্যাবেলা কোথায় যায় না বাবা? আমি দেখছি না ঘর দিয়ে ঘুরে বেড়াচ্ছি। ওরে বাবা, ওরে বাবা। কি হয়েছে? হ্যাঁ, বলো 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 জোরে বলো হচ্ছিল তো, বলো। বলো বলো। ছোট ছোট বিগ মানে বিগ মানে বড় বলো তারপরে হোয়াইট মানে কি? হোয়াইট মানে মানে হোয়াইট মানে কি কালার? ক্লিন হোয়াইট কালার মানে কি কালার? সাদা। সাদা আর রেড কালার মানে কি? কালারে হ্যাঁ কি রেড কালার মানে কি? লাল আর ইয়েলো কালার মানে? ইয়েলো কালার মানে হলুদ এইটা ভালো বোঝে। হ্যাঁ, ইয়েলোটা খুব ভালো আছে। এই এটা কি কালার রে? এটা এটা কি কালার? এটা ব্লু এইটা কি কালার? এটা হচ্ছে গ্রিন গ্রিন। আর এইটা হলো লাইট গ্রিন, হ্যাঁ এটা লাইট গ্রিন, বটল গ্রিন, এটা বটল। আর এটা ডিপ গ্রিন। হ্যাঁ আর এটা হচ্ছে হোয়াইট আরে বাবা, কোনটা হোয়াইট? দেখি দেখো, এটা দাদা তুই পড়ে দেখো এইভাবে দেখো। পড়ে যাবে কিন্তু এটা পড়ে যাবে পড়ে যাবে। এটা কি? এটা হোয়াইট গাড়ি আর এটা? এটা এটা হচ্ছে গ্রিন গাড়ি গ্লিন গ্লিন গ্লিন। আরে এইটা কি? এটা 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 ব্লু আর এই যে এটা 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 লাল লাল ইংলিশ কি? লালে বলে রেড মানে কি? রেড মানে লাল তাহলে তো ব্লগটা এখানেই শেষ করছি, ফার্স্ট ব্লগটা। আর সেকেন্ড ব্লগ আসছে সন্দীপ মিত্র চ্যানেলে। তো এভাবেই শেষ করতে হয়, কারণ ব্লগটা কত দূর কি হয়, হাফটা ফার্স্ট ব্লগে, আর বাকি হাফটা সন্দীপ মিত্র চ্যানেলে সেকেন্ড ব্লগ হিসেবে দেওয়া হয়। তো সেই জন্য কখন কোন পর্যন্ত দেওয়ার যাবে সেসব তো আইডিয়া করা যায় না আগের থেকে। তো সেই কারণে হুট করে মাঝখান থেকে শেষ করে তোমাদের সাথে এন্ডিংটা এইভাবেই আমি রেগুলার করি এই ফার্স্ট ব্লগে। তো যাই হোক, সন্দীপ মিত্র চ্যানেলটা ফলো করো, নেক্সট ব্লগ দেখতে পাবে। মা একটা সুন্দর রেসিপি করেছে, আমরা বিকেলবেলায় নাস্তা করেছি, তো দারুণ সেটা। আর হ্যাঁ, ব্যাপার হচ্ছে সন্দীপ মিত্র চ্যানেলের জন্য আরও কিছু প্ল্যানিং আমাদের রয়েছে নেক্সট, খুব তাড়াতাড়ি সেই সব কন্টেন্টগুলো আসবে। তো অপেক্ষায় থেকো, খুব মজাদার হতে চলেছে সন্দীপ মিত্র চ্যানেলটা। খুব দেখে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, ওখানে মিক্স ভিডিও থাকে সবসময়। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করি, আগামী ব্লগের জন্য ওয়েট করো। তো চলো, বাই বাই।